আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা ভালো আছো। আমি তো অনেক ভালো আছি। এই দুপুরবেলা ঘুম থেকে উঠে দেখছি মা কাপড় সেলাই করছে। আমি বলছি, মা কী সেলাই করছো? ওদের কাপড়টা ছিঁড়ে গেছে, সেলাই করছি। দেখে তো আমার খুব কষ্ট হলো। আমি বলছি, আমার কাছে পয়সাও নেই। তারপর জোগাড় করলাম, ভাবলাম মার জন্য একটা কাপড় নিয়ে আসবো। তারপরে সন্ধ্যাবেলা রওনা দিলাম কাপড়ের দোকানে। মার জন্য একটা কাপড় নিয়ে এসেছি। এসে দেখছি মা ঘুমাচ্ছে, শরীরটা খারাপ। মাকে কাপড়টা দেওয়ার পর মা আমাকে বকাবকি করছে, কাপড় আনতে গেলি কেন, কী জন্য নিয়ে এলি? কাপড় আছে, কিন্তু আমার মার কাপড় নেই। ঠিক আছে, কাপড় থাকলে মা সেলাই করে না। এবার মার জান, মা তো বলবেই ছেলেকে কেন পয়সা নষ্ট করলি। ওই জন্য মাকে খুশি করার জন্য আমি মাকে শার্ট পাইয়ে দিলাম। মা আমাকে বলছিল, কোথায় যাচ্ছিস বল। আমি বলে যাইনি, আমি বললাম আমি ঘুরতে যাচ্ছি, একটু ঘুরে আসি, তাড়াতাড়ি চলে আসবি বললো। এসে মাকে বললো এইগুলো দিচ্ছি যখন, মা আমাকে বকাবকিও দিল আর মা অনেক অনেক খুশি হলো। আমার মাটা ছোট্ট একটা বাচ্চা, মার খুশিতে আমি অনেক অনেক খুশি। মা আমাকে বলছে, তুই কিছু নিয়েছিস? আমি বলছি, না মা, আমার দরকার না, আমার অনেক আছে, আমি বাড়ি থেকে অনেক নিয়ে এসেছি। তাও সত্ত্বেও মা বলছে, না কিছু তো নিবি। আমি বলছি, না মা, তোমার খুশিতে আমি অনেক অনেক খুশি, তুমি হ্যাপি তো আমি হ্যাপি। আলহামদুলিল্লাহ, আমার মা মুখে হাসি ফোটাতে পেরেছি। তোমরা আমার জন্য অনেক 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 দোয়া করবে, যেন আমার মায়ের এভাবে আমার মায়ের মুখে হাসি ফোটাতে পারি ইনশাল্লাহ। তারপরে মা আমার জন্য অনেক দোয়া করলো। আমি মাকে বললাম, আমি তোমারই তো ছেলে, দোয়া করার কী আছে। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো আমি তোমার মুখে হাসি ফোটাবো মা। আই লাভ ইউ মা, আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। এই ভিডিওটা দিয়ে দেখবে, কিন্তু সে বুঝতে পারবে যে মা কতটা আপন। ওই জন্য বলছি, মাকে বৃদ্ধাশ্রমে দিও না, মাকে নিজের কাছে রেখে দাও। যেটুকু পারবে সেটুকু মাকে দেবে, মা অতি অতি অনেক অনেক খুশি হবে। মা সন্তান মার কাছে রেখে দেবে, ঠিক আছে। তারপরে কি বলবো গাইস, মাকে সারপ্রাইজ দিলে আমি অনেক 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 খুশি। তোমরা একটু সাপোর্টে থাকবে, তোমাদের সাপোর্ট থাকলে আমি অনেক অনেক কিছু করতে পারবো। আমার মায়ের মুখে হাসি ফোটাতে পারবো। আমার মা ছোট্ট একটা বাচ্চা, একটুখানি জিনিস পেয়ে আমার মা অনেক 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 খুশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমার মার একটু মুখে হাসি ফোটাতে পেরেছি। তারপরে মাকে বললাম খাওয়া দাওয়া করে, মা বললাম ওষুধটা খেয়ে নাও। মা বললো ঠিক আছে। মা অনেক অনেক অসুস্থ, 2 সপ্তাহ ধরে অসুস্থ আছে, ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি, তা ভালো হচ্ছে না। ভাবছি একটা বড় ডাক্তার দেখাবো। ওই জন্য মাকে বললাম আমি ওষুধগুলো শেষ করবো, তাই জন্য তোমাকে বড় ডাক্তারখানা নিয়ে যাবো। আর রমজান মাস, মা রোজা করছে, মানা করছি তাও মা রোজা করছে, কিন্তু মানা করতে নেই, তাও আমার মার কষ্ট হচ্ছে বলে আমি মানা করছি। তোমরা কিছু খারাপ ভেবো না, ঠিক আছে। আমার মার মুখে হাসি করলে আমি অনেক অনেক খুশি, অনেক খুশি। আজ আমি অনেক হ্যাপি যে মার মুখে হাসি ফোটাতে পেরেছি। যেটুকুই আমার সামর্থ্য আছে সেটুকুই পারবো ইনশাআল্লাহ। ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থেকো।